পিএইচডি ডিগ্রি অর্জন করায় খ্যাতিমান সাংবাদিক ইমরান আনসারীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। নিউ ইয়র্ক সিটিতে বিভিন্ন পেশাজীবীর উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এই সময় অতিথিগণ ইমরান আনসারীর লড়াকু মানসিকতার প্রশংসা করেন। বিস্তারিত রিপোর্টে। সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন সাংবাদিক ইমরান আনসারী। তার এই অর্জনে বেশ উচ্ছ্বসিত ইমরান আনসারীর প্রিয়জনেরাও। প্রিয় মানুষের এমন অসাধারণ অর্জনে তাই তো সংবর্ধনার আয়োজন করা হয়। এতে নিউ ইয়র্কে বিভিন্ন পেশায় প্রতিষ্ঠিত ইমরান আনসারীর ঘনিষ্ঠ জনেরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ডক্টর ইমরান আনসারীর জীবনী পাঠ করেন রওশন হক। পেশাগত জীবনে তিনি কাজ করেছেন দৈনিক সমকাল, নিউ এজ, বৈশাখী টেলিভিশন, দিগন্ত, একুশে টেলিভিশন, আরো কিছু গণমাধ্যমে। পেশাগত কাজের স্বীকৃতি হিসাবে তিনি পেয়েছেন বেশ কয়েকটি আন্তর্জাতিক ফেলোশিপ। আইআইজে জার্মানি, ইন্টারন্যাশনাল সেন্টার ফর জার্নালিস্ট, ওয়াশিংটন ডিসি ফেলোশিপ এর মধ্যে অন্যতম। বর্তমানে তিনি ওয়েস্টার্ন ক্যারোলিনা ইউনিভার্সিটির একজন প্রফেসর হিসেবে কাজ করছেন। স্বৈরাচার বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অসামান্য, যা আমরা সবাই দেখেছি। গত 13 এপ্রিল ফিলাডেলফিয়ার বিখ্যাত রবার্ট মরিস বিশ্ববিদ্যালয়ে ইনফরমেশন সিস্টেম এন্ড কমিউনিকেশনের উপর তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। অভিনন্দন ইমরান আনসারী ভাই, অভিনন্দন আপনাকে। এ সময় তার কঠিন লড়াইয়ের প্রশংসা করে বক্তব্য দেন আরেক খ্যাতিমান সাংবাদিক ডক্টর কনক সারওয়ার এবং চার্লস ম্যাকডোনাল্ড বিজনেস অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি নিউ ইয়র্কের পরিচিত মুখ আব্দুর রব চৌধুরী মিরন। আমি মনে করি যে তার বাংলাদেশে যাওয়া উচিত এবং তার মনে যে স্বপ্ন বাংলাদেশে পলিটিক্স করবেন, আমাদের যাওয়া উচিত, পলিটিক্স করা উচিত বাংলাদেশে। আমেরিকাতে অনেক দেখলেন, এবার দেশে যান। আজকে যে আমরা যে এই পর্যায়ে আসছি, এটা আসলে অনেক কষ্টসাধ্য ব্যাপার। যারা আমরা প্রবাসে আছি, প্রবাস জীবন যারা আমরা কষ্ট করি, ফ্যামিলি মেনটেন করা, ফ্যামিলি মেনটেন করে পড়াশোনা করা, এটা অনেক কঠিন, অনেক কঠিন। আর পড়াশোনা তো সে নর্মাল পড়াশোনা করা হচ্ছে, সে পিএইচডি করছে, তো পিএইচডি তো আরো অনেক কঠিন। ইমরান আনসারী সাংবাদিক হিসেবে পরিচয় প্রথমে, পরে তো বন্ধুত্ব, আমরা একসাথে অনেকগুলো কাজ করেছি। আজকে আমার ভিতরে খুব খুশির খবর যে সে ডক্টরেট করেছে, পিএইচডি করেছে, এবং আমরা স্বাগত জানাচ্ছি এবং তার ভবিষ্যৎ সুন্দর হোক। তিনি এই ক্ষেত্রে যে কাজগুলো করছেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডক্টর শওকত আলী। ইমরান আনসারীর সাংবাদিকতা এবং শিক্ষকতা এবং গবেষণার ভিতরে আমরা অনেক একটা সুন্দর সম্মেলন আমি সবসময় পেয়েছি। আমরা ইমরান আনসারী যে পিএইচডি করেছে, শুধু একটা অ্যাডভাইস থাকে যে ভাই শুধু নিজের সুখ সমৃদ্ধি গাড়ি বাড়ি নিয়ে যেন আমরা না থাকি। আমরা অত্যন্ত গরিব দেশের একটা মানুষ, এর জন্য আমরা ভাগ বটরা করি সবার সাথে। ইমরান আনসারীর অর্জন ও মানবতা নিয়ে স্মৃতিচারণ করেন মানবাধিকার কর্মী কাজী ফৌজিয়া। কিন্তু আমি যখন বিপদে পড়ি, আমার যখন খারাপ লাগে শরীর, আমার যখন হসপিটালে যাইতে হয়, চোখ বুঝে একটা মানুষকেই আমি কল করি, সেটা হলো ইমরান আনসারী। যত ব্যস্ত থাকুক, দৌড়ের উপর থাকুক, লন্ড্রিতে কাপড় দিয়ে রাখুক, ইমরান আমাকে হসপিটালে নামাই দিবেই দিবে। এটা একদম অলিখিত চুক্তির মতো। কবি কাজী জহিরুল ইসলামের কণ্ঠে ছিল ইমরান আনসারীকে নিয়ে অকুণ্ঠ প্রশংসা। ইমরান আনসারী যে বিষয়ে পিএইচডি করেছে, ইউক্রেন ওয়ারফেয়ারের সোশ্যাল মিডিয়ার যে ইমপ্যাক্ট ইস্যু নিয়ে, সোশ্যাল মিডিয়ার অ্যাডভান্স পর্যায়ে আমরা চলে আসছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো সোশ্যাল মিডিয়ার ইমপ্যাক্ট এরকমই হয়, অনেক সময় ভীষণ নেগেটিভ হয়। এ সময় অতিথিগণ ইমরান আনসারীর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। আর আমেরিকাতে আপনি আসতে পেরেছেন, এটা একটা সৌভাগ্যের ব্যাপার। আমেরিকা একটা ডিগ্রি, ইউ ক্যান সেল এনি প্লেস, এনি কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড, এবং ওইটা আলহামদুলিল্লাহ উনি ধরে রেখেছেন। এবং আমাকে বলছেন, আমি পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, আমি বললাম যে আপনাকে একটু রিয়েলিস্টিক হতে হবে, এবং পলিটিক্যাল সায়েন্সে এই দেশে পিএইচডি করলে যে চ্যালেঞ্জিং অবস্থাটা, সেরকম একটা অসম্ভবকে উনি সম্ভব করেছেন। আমি জানাস, আমি ওনার পরিবারকে খুব কাছ থেকেই চিনি, জানি। তো ওনার পুরো পরিবারটাই আসলে খুব পজিটিভ একটা পরিবার, সেখান থেকে উনি অনেক সাপোর্ট পেয়েছেন। তো ভাবি আসেন, ভাবিকে ধন্যবাদ। অসাধারণ একজন মানুষ, অসাধারণ বাবা, সবকিছু মিলিয়ে তাকে শ্রদ্ধা করতেই হয়। আমরা যেটা বললেন যে আমাদের গর্ব করার একজন মানুষ রয়েছে ইমরান আনসারী, আমরা তাকে অবশ্যই গর্ব করবো। এবং তিনি আমাদের কমিউনিটির জন্য, বাংলাদেশি কমিউনিটির জন্য, এই মুসলিম কমিউনিটির জন্য, সবার জন্য এই নিরন্তর কাজ করে তিনি যে নতুন পিএইচডি তার ডক্টর হয়েছে, তার জন্য অভিনন্দন। আশা করছি তিনি আমাদের সবার এই গর্ব। Timing, job, family, kids. That's
great achievement. Congratulations once again. Thank you. I'm really honored to be here with everybody else. It's really inspirational for me. Again, I wanted to mention that. উনি যেন আরো সামনে এগিয়ে যেতে পারেন। তবে তার মধ্যে একটা জিনিস আছে, আমি বিভিন্ন সময় আলোচনা এবং কথা বলতে বলতে যতটুকু বুঝেছি যে বাংলাদেশে রাজনীতি করার তার একটা ইচ্ছা অবশ্যই আছে। তো আমি অনেকেই এখানে দুইভাবে কথা বলেছেন, কেউ কেউ বলেছেন উনি রাজনীতি এগিয়ে যান, রাজনীতি করুন, আবার কেউ কেউ বলেছেন যে একাডেমিক কাজ করে যাতে করে দেশকে আরো সামনে নিয়ে যেতে পারে। ইমরান ভাই এই পরিশ্রম, অধ্যবসায়, এই কন্টিনিউয়াসনেসটা রেখে উনি এই লেভেলে ওনাকে উঠাইছেন। ওনাকে এটার জন্য অভিনন্দন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ওনাকে এই 0.003% জনসংখ্যার যে আপার লেভেল, ওই লেভেলে উনি এখন অবস্থান করতেছেন। এরপর উনি যে শেষ করলেন, ওদিন মনে হয় ওনার পরিবারের পরে প্রথম ব্যক্তি আমি যাকে উনি নিউজটা দেয়। ওই সময় আমি ফোন করেছিলাম, পরে বললো আপনি আমার ফ্যামিলির পরে এই নিউজটা পেয়েছেন। সবার ভালোবাসায় আপ্লুত হয়েছেন ইমরান আনসারী। কথা বলতে গিয়ে এক পর্যায়ে আবেগে ভারাক্রান্ত হয়ে পড়েন তিনি। আমি আপনাদের পাশে থাকবো। আমার পিএইচডি নিয়ে আমি অবশ্যই আমার ফ্যামিলি একটা বড় ভূমিকা পালন করেছে, বিশেষ করে আমার ওয়াইফ। একই সাথে তো আমার পিএইচডির সাপোর্ট দিয়েছে, মেন্টালি কোনোদিন ভেঙে পড়তে দেয়নি। আমি 2 বছর যখন হলো তখন অর্থনৈতিকভাবে আমি খুবই বিপর্যস্ত অবস্থায়, যে প্রচুর খরচ আমার। আমি আশাবাদী যে আমরা মানে এই সিটিতে ভালো মানুষ যেমনি ভাবে আছে আপনাদের মতন, তেমনি খারাপ মানুষও আছে। আমি চাইলে এটা কোনো একটা স্পন্সর নিয়ে 200-300 লোকের আয়োজন করে আমি যেভাবে মানুষের সাথে চলাচল করি, কিন্তু আমি তাদেরকে দাওয়াত দিতে বলছি অলিবেকে, যে যারা আমাকে ফিল করে, অনার করে, ভালোবাসে, আমি দেখতে চাই। এবং এই সংখ্যাটা আমি 30-এর মধ্যে রেখেছি কারা আমার এই প্রোগ্রামে আসে, এবং আমি কাউকে অনুরোধও করবো না। আমার বাবা আপনারা জানেন যে 8ই অগস্ট 5 তারিখ দেশ স্বাধীন হলো, 8 তারিখ তিনি মারা গেছেন। এবং আমি মনে করি যে উনি 12 বছরে এই সরকারের অত্যাচারে নিষ্পেষিত হয়ে আপনার বাংলাদেশের একটা অজপাড়া গ্রাম, সীমান্তবর্তী গ্রাম, সেখানে তিনি কেন্দ্রীয় লিডার ছিলেন বাংলাদেশ সরকারি প্রাথমিক শিক্ষক সমিতি। তিনি আমার কারণে একটা অজপাড়া গ্রামে 11 বছর কাটিয়েছেন। কোনো সময় প্রকাশ্যে মানুষের কাছে আসেন নাই। আমার পরিবার প্রত্যেকটা সদস্যের স্যাক্রিফাইস আছে। আমার এই ডিগ্রির মাধ্যমে আমি অর্থ ইনকামের কোনো উদ্দেশ্য করে নাই, শুধু মানুষের সেবা করার পরিসরে কাজ করার জন্য আমি এই ডিগ্রি করেছি। আল্লাহ আমার ডিগ্রি কবুল করেন, সবাই দোয়া করবেন, এবং আমার মধ্যে যাতে কোনো অহংকার না আসে এই ডিগ্রির পর। আমি যেরকম আপনাদের ভাই ছিলাম সেরকমই যাতে থাকি। আমি আজকে দিনটির কথা মনে রাখবো। হয়তো বা এখানে 5000 লোকের সমাবেশ না, কিন্তু আমার কাছে খুব ইম্পর্টেন্ট আজকে এই অনুষ্ঠানটি। অনুষ্ঠানে ইমদাদুল্লাহ, দেশ পত্রিকার সম্পাদক মিজানুর রহমান সহ অন্যরা উপস্থিত ছিলেন। সৌরভ ইমাম, IBTV, নিউ ইয়র্ক।